এই জন্য তৌহিদ উলুহিয়াটা হচ্ছে সবচেয়ে উপরে এটার স্থান, এবং যুগে যুগে নবী পয়গম্বর তৌহিদ উলুহিয়াকে ঠিক রাখতে আসছিলেন। ঠিক আছে, বুঝলাম যে আপনি আজকে আমার বক্তৃতা শুনে না চিন্তিত হয়ে বাসায় গিয়া বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে বৈশা এইসব জিনিসগুলো আলাপ শুরু করছেন। আকিদার জিনিসগুলো, আকিদা সঠিক করতে হবে। আরবিতে একটা ফ্রেজই আছে যে আকিদা কামস ফার্স্ট, সর্বপ্রথমে আকিদা আসে। এই কথার মানে হচ্ছে এটা, যে জন্য আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে দাওয়াতি গোষ্ঠী, তাদের দাওয়াতটাকে আমরা প্রথমেই বলি যে এটা ফেল করে যায়। কারণ তারা কোনোদিন তৌহিদের দাওয়াত দিয়ে শুরু করে না। তারা কী দিয়ে শুরু করে? মসজিদে আসেন, মসজিদ ভরেন। তৌহিদবিহীন মানুষ দিয়ে মসজিদ ভরে কী করবেন আপনি বলেন? হ্যাঁ, তৌহিদবিহীন মানুষ দিয়ে আপনি মসজিদুল হারামে, আপনি তৌহিদের উপর নাই, আপনি মসজিদুল হারামে 70 বছর ইবাদত করছেন, আপনার ইবাদতের কোনো মিনিং নেই। তো সুতরাং মানে প্রথমে করতে হবে। প্রায়োরিটির ব্যাপার আছে না আপনার? ইসলামের ব্যাপারই ধরেন, ইসলামের স্তম্ভ কটা? 5টা, তাই না? সবাই জানেন, মাদ্রাসার বাইরা 5টা। প্রথমটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলা না, এটা সাক্ষ্য দেওয়া। 2টা সাক্ষ্য, শাহাদাতাইন, 2টা সাক্ষ্য আছে। এখন একটা 5তলা বিল্ডিং যদি আমি ধরি, 5টা স্তম্ভ, একটার পর একটা বলছেন না? প্রথমে এটা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। এটা তো মর্তবা আলাদা আলাদা আছে না? সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এটা। এখন তো 5তলা একটা বিল্ডিং আছে আপনার। এখন আপনি কইলেন যে একতলা ভাঙা ফেলবো, 5তলা দাঁড়ায় থাকবে? থাকবে না। তাহলে আপনার যে তৌহিদ নাই, তার ইবাদত দিয়ে কী হবে? তার সিয়াম দিয়ে কী হবে? তার হজ দিয়ে কী হবে? তার সালাদ দিয়ে কী হবে? এই জন্য আমরা এত কথা বলতেছি যে এইটা আগে ঠিক করতে হবে। গেল, আপনি ঠিক করছেন, এরপরে কি আসবে? এরপরে হচ্ছে আপনার চিন্তা করতে হবে যে মুসলিম হিসাবে জীবনযাপন করার মানে কি। আপনাকে যে আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আকিদা ঠিক করছেন, এখন তো জীবনটা তো বাঁচতে হবে। আকিদা তো বিশ্বাসের ব্যাপার। এখন আমরা আমলের ভিতরে প্রবেশ করতেছি, আমলের ব্যাপারে আসতেছি। এখন মুসলিম হিসাবে জীবনযাপন করার মানে কি, এটাকে এই লেখক, পার্টিকুলার লেখক যিনি লিখছেন এটা, উনি বলছেন যে 3টা জিনিস চিন্তা করতে হবে আমাদের। প্রথমটা হচ্ছে যে আপনার উপর আল্লাহর হক কি। আপনার উপর আল্লাহর হক, আপনার উপর আল্লাহর হক কি? আপনার উপর আল্লাহর প্রধান হক হচ্ছে শিরক বিবর্জিতভাবে আপনি তার ইবাদত করবেন। আপনাকে আল্লাহ কেন বানাইছেন? কে বলতে পারবেন? মাদ্রাসা কেন বানাইছেন? কোথা থেকে পাই আমরা দলিল? কোন আয়াত? কোন সূরা? কোন আয়াত? হ্যাঁ, সূরা জারিয়াত। কত নম্বর সূরা এটা? 51 নম্বর সূরা। কয় নম্বর আয়াত? 56। ঠিক আছে। আপনাকে আল্লাহ বানাইছেন কেন? তার ইবাদত করার জন্য। তা আপনি এখন প্রেসিডেন্ট হইলেন, প্রাইম মিনিস্টার হইলেন, ফুটবল চ্যাম্পিয়ন, ক্রিকেট চ্যাম্পিয়ন, অনেক কিছু হইলেন, কিন্তু ইবাদতটাই করলেন না। আপনার জীবনের 16 আনাই বৃথা, তাই না? তার একটা গাড়ি, খুব সুন্দর গাড়ি, BMW, নাম করা গাড়ি, খুব চকচক করতেছে একদম, এই জানলা, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এই গ্লাস এভাবে ঘুরে টুরে, মানে অনেক কিছু আছে। দাম দর ঠিক হইতেছে আপনার সাথে, আপনি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি। লাস্ট মোমেন্টে বিক্রেতা বললেন যে ভাই একটা কথা আছে, গাড়িটা চলে না, কিনবেন? গাড়ি যদি না চলে, এটা তো কোনো মিনিং নেই। গাড়ি মানুষ কিনে কেন? A to B যাওয়ার জন্য। এয়ার কন্ডিশন বা গ্লাস বা এটা চকচক করে, এগুলোর পরের কথা। আগে চলে আমি A থেকে B তে যাবো, একখান থেকে আরেকখানে যাবো, এই জন্য গাড়ি কিনে। তা আপনি বলেন যে গাড়িটা চলে না, কিনবেন না। তেমনি আপনার 16 আনাই বৃথা যদি আপনি ইবাদত ছাড়ার কি হইলেন, PhD করলেন, প্রফেসর হইলেন, ডক্টরেট করলেন, মিনিং নাই কোনো। এই জন্য আল্লাহর হক আপনার উপর কি, শিরক বিবর্জিতভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন। এখন ইবাদতটা অনেক বড় একটা কনসেপ্ট। প্রাইমারি ধরেন যেগুলো আল্লাহ বলছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলা, কিন্তু জিহাদ বা আরও এরকম জিনিস, কিন্তু এটা অনেক বড় একটা কনসেপ্ট। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রাত্যহিক জীবনের কাজও যেটা করবেন, সেটা আসলে ইবাদত হয়ে যাবে। যেমন আপনি আপনার ওয়াইফের জন্য, আপনি চিটং গেছেন, ওয়াইফের জন্য একটা ঝিনুকের মালা নিয়ে আসছেন, গিফট, এটাও কিন্তু ইবাদত, সাদাকা। এটা ওয়াইফকে দিতেছেন, নিজের ওয়াইফকে, তারপরেও নিজের ওয়াইফের জন্য উপার্জন করে খাবার নিয়ে আসতেছেন, সেটাও সাদাকা। একজন ভাইরে হাসি মুখে আসসালামু আলাইকুম বলতেছেন, এটাও সাদাকা। এইগুলো কেন করতেছেন? প্রত্যেকটা জিনিসের পেছনে কারণটা হচ্ছে যে আল্লাহ পছন্দ করেন এই কাজগুলো, এই চিন্তা করে করতেছেন, তবেই কিন্তু সাদাকা, তবেই কিন্তু ইবাদত। তা নাহলে আপনি করতেছেন, আমি করতেছি, আপনারটা ইবাদত, আমারটা ইবাদত নাও হইতে পারে। আপনারা দেখেন ওই যে প্লেনে উঠতে গেলে ওই এয়ার হোস্টেসগুলো আপনারে সালাম করে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, প্রত্যেকটা একবার করে করতেছে। পুরাপুরি সালামও করে না, আর এটা মিনও করে না। সে আল্লাহর জন্য করতেছে না, এটা চাকরির জন্য করতেছে, বুঝছেন?
তাহলে এটা ইবাদত না। কিন্তু আপনি যখন আল্লাহর জন্য করবেন, আপনার নেইবারে অথবা রাস্তার একজন মানুষকে আপনি আসসালামু আলাইকুম বললেন, হাইসে একটু কথা বললেন, ইবাদত হয়ে গেল। এইভাবে আর কি। যাই হোক, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা যে আপনার উপর আল্লাহর হক, আপনার উপর আপনার নিজের হক কি? আপনার উপর আল্লাহর হকটা প্রথমটা গেল। আপনার উপর নিজের হক কি? আপনার উপর আপনার হক আছে, কিন্তু নিজের হক এটা আমরা চিন্তা করি না, এটাকে করি আমার উপর আবার হক কি? আপনার উপর আপনার নিজের হক হচ্ছে আপনি আপনাকে হত্যা করবেন না। হ্যাঁ, আত্মহত্যা করবেন না। আত্মহত্যা একবারে করে, কিন্তু একটু একটু করে মারবেন না। একটু একটু করে মারে কেমনে মানুষ? সিগারেট খেলে মরে না, একটু একটু করে মরে। পশ্চিমা জগতে এখন হইল আপনার স্লোগান হইল সিগারেট কিলস। তারপরে আপনার সিগারেট ছাড়া ইয়াবা, ফেন্সিডেল। যে দেশ ফেন্সিডেল প্রডিউস করে তারা কিন্তু এক ফোঁটাও কনজিউম করে না, তাদের দেশে এক ফোঁটাও খায় না। 350 ফ্যাক্টরি আছে আমাদের বর্ডারে, সবাই এনে পাঠায় দেয় যেন আপনার পোলাপানে খায় জিমায়, আর কোনো কাজ করতে পারে না, অকর্মণ্য হয়ে যায়, বেকার। এটাও একটা নিজের আপনি অপচয় করলেন, নিজের হত্যা করলেন, নিজেকে শেষ করলেন, তাই না? সারা রাত জায়গায় মোবাইল টিপতেছেন, ফেসবুক। সকালে ঘুম থেকে উঠতে পারেন না, 12টার সময় উঠেন, 1টার সময় উঠেন, এরকম করে হাঁটেন, সোজা হয়ে হাঁটতে পারেন না। এটাও আপনি আপনার নিজের খরচ করা, নিজেরে অপচয় করা, নিজেরে নষ্ট করা, নিজেরে হত্যা করা, এইসবের পর্যায়ে পড়বে এটা। এটা করবেন না। জীবনটা অনেক বড় একটা নিয়ামত। প্রত্যেকটা সেকেন্ড অনেক বড় নিয়ামত। আমি বলি যে একটা সেকেন্ড আপনি ফিরে আনতে পারেন না। দুনিয়ার সবচেয়ে বড় লোক যে, সেও পারে না, আপনিও পারেন না। সে চাইলে তার 100 কোটি টাকা ব্যাংকে রেখা জেল টেল খাইটা বাইরে আবার এনজয় করতে পারে। এখন যেগুলো জেলে গেছে অনেক হাজার কোটি টাকা নিয়ে, চিন্তা করতেছে যে একদিন তো ছেড়ে দিলে তো আরামসে সুইজারল্যান্ডে রাখছি পয়সা, নাহলে সিঙ্গাপুরে রাখছি, নাহলে সাইপ্রাসে রাখছি, বাইরে হয়ে তো জীবনটা এনজয় করতে পারবো। কয়েকদিন জেলে থাকলে কি আসে যায়, করা যায় এটা। কোরবানির মাংস এখন বড় লোকরা কি করে, এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত ফ্রিজে রেখে খায়, কিন্তু হ্যাঁ প্রিজার্ভ করা যায়, সময় কিন্তু করা যায় না। এই 1 সেকেন্ড গেল, আর এটা কোনোদিন ফিরে আসবে না। হয় এটা আল্লাহর পথে ব্যয় করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তা না হলে এটা ড্রেনে গেছে। এইভাবে চিন্তা করবেন। চিন্তা করে নিজের জীবনটাকে অপচয় করবেন না, ক্ষয় করবেন না, হত্যা করবেন না, নষ্ট করবেন না। হ্যাঁ, এর চিন্তার ব্যাপার আছে। এটা হলো আপনার উপর আপনার হক। আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন চিন্তা করবেন। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি চিন্তা করবেন। সেই লক্ষ্য উদ্দেশ্য ফুলফিল করলেন কিনা চিন্তা করবেন। সেটা করতে পারতেছেন কিনা চিন্তা করবেন। গেল 3 নাম্বারটা হচ্ছে পরিবেশ প্রতিবেশের আপনার উপর হক কি। পরিবেশ এবং প্রতিবেশের হক কি আপনার উপর। প্রতিবেশ বলতে আমরা কি বোঝাই? একটা হলো যে প্রতিবেশী মানুষ আছে, পাশের দরজায়, পাশের ঘর। সাহাবীদের মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মনে করছেন, ভয় পাইছেন যে যেভাবে প্রতিবেশীর কথা জিবরাইল আলাইহিস সালাম তাকে বলতেছেন, তাকে না প্রতিবেশীদের না ওয়ারিস বানায় দেওয়া হয়। মানে এত শক্ত করে প্রতিবেশীদের কথা বলা হয়েছে। মানে এখানে রান্না করছে, যে গন্ধটা ওইখানে যায় তারা দিয়ে খান। আপনি শুনলেন এগুলো? শোনেন না কথা? প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না কোনোদিন, সহিহ হাদিস এটা। আমাদের দেশে কি প্রতিবেশীদের কষ্ট দেয়? একটা বড়লোক প্রতিবেশী, যদি একজন বড়লোক তার গরিব প্রতিবেশীরা চায় যে আমার কন্ট্রোলে থাকুক, ওই ড্রেনের পানিগুলো ওর বাড়ির সামনে দিয়ে ছাড়ে। আমাদের দেশে সিলেটে ধরেন উঁচা টিল্লা আছে, বড়লোক মানুষের টিল্লা, বাংলো বাড়ি আছে, ড্রেনের পানিতে গরিব মানুষের বাসার সামনে দিয়ে ছাড়ছে, যাতে যাওয়ার সময় লুঙ্গিটা উঁচাই যায়, তো আর মনে করতে হয় যে এই লোকে আমারে ভালো রাখলে আমি ভালো আছি, নাইলে নাই। বুঝছেন? এই লোক জান্নাতে যাবে না কোনোদিন, প্রতিবেশীদেরকে কষ্ট দেবে। প্রতিবেশীর হক এমনভাবে বলছেন যে, বললাম তো, মানে ওনারা ভয় পাইছিলেন এক সময় যে ওয়ারিশ বানায় দেওয়া হয় নাকি, মানে মরলে পরে প্রতিবেশীও একটা অংশ পাবে সম্পদের, এইরকম করা হয় কিনা। এটাগুলো পরিবেশ বলতে কি? পরিবেশ বলতে আপনার এই দুনিয়াটাতে যত সম্পদ আছে, যত নিয়ামত আছে, আপনার যতটুকু দরকার আপনি দুনিয়া থেকে নেবেন, কিন্তু প্লান্ডার করবেন না। প্লান্ডার মানে কি? লুটপাট করবেন না। আপনার 38টা এসি, সম্ভবত 38টা না আরও বেশি। প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যখন প্রধান উপদেষ্টার ভবনে আসলেন, একবার হইল না মার্শাল, ওই যে মানে কি বলে 111, 38টা এসি বোধহয় তার এসে, 38টা বা না আরও বেশি, না মানে বাসায় আর কি। কী করবেন আপনি 38টা এসি? কী করবেন বলেন তো? এটা হলো প্লান্ডারিং। এই জন্য আরও আছে। আমেরিকাতে যেমন, আমেরিকানরা হচ্ছে পৃথিবীর 6% মানুষ, 100 ভাগের 6 ভাগ মানুষ। সম্পদ ভোগ করে কত ভাগ? পৃথিবীর 60 ভাগ সম্পদ ভোগ করে তারা, ইচ্ছা মতো ছড়ায় ছিটায়।